হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন মক্কায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তপ্রাপ্ত হলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করলেন, ওই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। সুবহানাল্লাহ। তিনি নবীজির কাছে আসছেন, যাইতেন, এক সময় মুসলমান হয়ে গেলেন। কয়েকজন মুসলমানের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন মুসলমান, ইসলামের প্রথম যুগে, একেবারে প্রথম যুগে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি আবার একজন কাফিরের গোলাম ছিলেন। ওই কাফিরের গোলাম থাকা অবস্থায় তিনি মুসলমান হয়েছেন। সেই কাফিরের নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল কাফির। ওই কাফিরের গোলাম ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এক সময় উমাইয়া ইবনে খালফ জেনে গেল যে বেলাল হাবশী মুসলমান হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টর্চার করে, মারধর করে, অত্যাচার করে। কিন্তু কেউ তো গোলামকে মারধর করলে কোনো কিছু করার নাই। যেমন বাবা যদি সন্তানকে মারে, কেউ কোনো কথা বলতে পারবে? কোনো কথা বলতে পারবে না, কারণ বাবার সন্তান। এই গোলাম ছিলেন, ওই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওনাকে টর্চার করে, কেউ কথা বলার মতো সাহস নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে চলে যাইতেছেন, দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টর্চার করতেছে উমাইয়া ইবনে খালফের লোকেরা, আর জবানের মধ্যে আল্লাহু আহাদ শব্দ বলতেছে, আল্লাহু আহাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বেলাল, আল্লাহু আহাদ শব্দ আস্তে বলতে পারো না? তুমি আল্লাহ আহাদ শব্দ বলার কারণে তোমাকে টর্চার করতেছে, মারতেছে, আস্তে আস্তে বলতে পারো না? হযরত বেলাল বললেন, আবু বকর, হ্যাঁ, আমি আর কোনোদিন জোরে বলবো না, আস্তেই বলবো। দ্বিতীয় দিন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পথে দিয়ে যাইতেছেন, গত দিনের তুলনায় আজকের দিনের অবস্থা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর অবস্থা করুণ অবস্থা। দেখা যায় পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তোমাকে গতদিন আমি বলছিলাম যে আস্তে আহাদা শব্দ বলো, কিন্তু আজকে দেখা যায় আহাদা শব্দ বলতেছ, আর কাফেররা তোমার শরীর রক্তাক্ত করে দিল। ও বেলাল, তুমি কি আস্তে আস্তে আল্লাহু আহাদ বলতে পারো না? বেলাল বললেন, হ্যাঁ, অবশ্যই আমি আজ থেকে আস্তে আস্তে বলবো, আর আওয়াজ দিয়ে বলবো না। তৃতীয় দিন যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পথে দিয়ে যাইতেছেন, দেখলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে টানা আছড়ে করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, ও বেলাল, তোকে প্রথম দিন বলছিলাম, দ্বিতীয় দিন বলছিলাম, আজকে তোকে বলতেছি, তুই আহাদ আহাদ শব্দ বল, আস্তে কি বলতে পারো না? আস্তে বললে কি আল্লাহ শুনেন না? না শুনেন? আস্তেই বললে আল্লাহ শুনেন, জোরেই বললে আল্লাহ শুনেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ আমাদের থেকে কতক্ষণ দূরে, কত দূরে রয়েছেন? কাছে না দূরে? যদি দূরে থাকেন তাহলে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকবো, আর যদি কাছে থাকেন তাহলে আস্তে আস্তে আমরা আল্লাহকে ডাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দিন, যখন আমার ব্যাপারে কোন মানুষ যখন আমার ব্যাপারে কোন জিজ্ঞেস করে, আপনি বলে ফাইন্নী করিব, আমি আল্লাহ তার নিকটে আমি আছি। সাহাবায়ে আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আপনি তো বলছেন আল্লাহ কাছে আছেন, কতটুকু কাছে আছেন এটা দৃষ্টান্ত দিলে হয় না? কতটুকু কাছে, আমাদের কতটুকু কাছে আছেন? এই জায়গা থেকে গুফলা বাজার না রুস্তমপুর, এটা সীমানা আছে না? কাছে তো। যখন টাকা তো, যদি আমি বিদেশ থাকি, অন্য জায়গায় থাকি, তাহলে আমি বলতে পারি কাছে আছি। কতটুকু কাছে আছি? তোমার টাকাতে আছি, রংপুর যাইতে বেশি সময় যাবে না। কাছে কতটুকু কাছে? তখন আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
বাঈদ, হে নবী আপনি বলে দিন, আপনার সাহাবায়ে কেরামকে বলে দিন, আমি আল্লাহ এত কাছে, এত কাছে, তার যে শারক আছে গলার মধ্যে, যে রক কেটে দিলে মানুষ মৃত্যুবরণ করে, এর থেকে আমি আল্লাহ মানুষের আরো কাছে আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আস্তে আস্তে বলতে পারেন আল্লাহু আহাদ? জোরে জোরে বলার দরকার কি? তুমি তো সিচুয়েশন বুঝতে হবে। বর্তমানে কাফির কুফাররা তোমাকে সব সময় কাফির কুফারের মধ্যখানে আসো, আস্তে আস্তে বললে তো আল্লাহ শুনে, এই জায়গা জোরে বলার কোনো দরকার নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়া, আবু বকর আমি কেন ডাকি? আমি তো তোমার কাছে ওয়াদাবদ্ধ হই, প্রতিদিন ওয়াদাবদ্ধ হই যেন আওয়াজ না করতে পারি। কিন্তু যখন আমার কাফির কুফাররা, উবাই ইবনে খালফের লোকেরা যখন আমার শরীরের মধ্যে আঘাত করে, তখন আমি আহাদ আহাদ শব্দ অটোমেটিক আমার ভিতর থেকে আওয়াজ এসে যায়। সুবহানাল্লাহ। এইভাবে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আওয়াজ করতেন উচ্চ স্বরে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতেন। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই উমাইয়া ইবনে খালফের নিকট গিয়ে বললেন যে ওই ব্যক্তিটাকে, বেলালকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছো, তাকে আযাব করে দাও। উমাইয়া ইবনে খালফ বলে, মুসলমান, সে মুসলমান, তুমিও মুসলমান, মুসলমানকে বাঁচাইবার জন্য আসছো আমার কাছে, আচ্ছা ঠিক আছে, টাকা বেশি লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনে মনে ভাবতেছেন, আমি যখন যাইব তাকে আজাদ করার জন্য, ওই টাকা তো বেশি চাইবেই, কারণ সে কাফির, আর আমার মুসলমান ভাইকে আমি আজাদ যখন করব, আমি কিনবো, তখন তো টাকা বেশি চাইবেই। তখন সে পুরো অনেক টাকা বললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার যা সম্পদ আছে, আমি সম্পদ দিয়ে আমি চাইবো যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমি আজাদ করব। যখন চাইলো, অনেক ধরে বেলাল রাদিয়াল্লাহু কিনলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বেলাল, যে আল্লাহু আহাদ শব্দ বলার কারণে তোমাকে কাফির উবাই ইবনে খালফের লোকেরা, উবাই ইবনে খালফ সহ তোমাকে টর্চার করত, অত্যাচার করত, সেই আল্লাহু আহাদ শব্দ বলার কারণে আমি আজ তোমাকে আজাদ করে দিলাম। এই ছিল নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত।